হ্যালো বন্ধুগণ, আজকে আবার এসে গেছি বিবেকানন্দ ব্রাইট ফিউচার একাডেমির তরফ থেকে তোমাদের জন্য একটা নতুন নিবেদন নিয়ে। আজকে আমাদের বিষয় হচ্ছে অ্যান ইজ আর মানে আছে, আবার হ্যাভ হ্যাজ মানে আছে, কোনটা কোথায় ব্যবহার করব। তাহলে কি বললাম? অ্যান ইজ আর মানে আছে, আবার হ্যাভ হ্যাজ মানে আছে, কোনটা কোথায় ব্যবহার করব। এই নিয়ে আমাদের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়। তো সেই কনফিউশন দূর করার জন্য আমরা আজকের এই আলোচনার একটা সমাধান করতে চাই। কোথায় অ্যামিজার ব্যবহার করব আছে মানে, আর কোথায় হ্যাভ হ্যাজ মানে আছে ব্যবহার করব। তাহলে শুরু করা যাক। তা বলি যে প্রতিদিনের মতো যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে শুরু করা যাক আজকের আলোচনা। তাহলে কি বললাম? অ্যামিজার মানে আছে, আবার হ্যাভ হ্যাজ মানে আছে, কোনটা কোথায় ব্যবহার করো। অ্যামিজার যেমন আই এম, উই আর, ইউ আর, হি ইজ দেয়ার, মানে আমি হই, আমরা হই, তুমি হও, তোমরা হও, সে হয়, তাহারা হয়। আবার এটাও হয় আমি আছি, আই এম, আমরা আছি, উই আর, তুমি আছো, ইউ আর, তোমরা আছো, ইউ আর, সে আছে, হি ইজ, তাহারা আছে, দেয়ার। আমি আছি মানে কি? আমি ভালো আছি, আই এম ওয়েল। তারপরে সে সুখে আছে, হি ইজ হ্যাপি। ঠিক আছে? তাহলে এইভাবে আমরা বলতে পারি আমি এই ক্লাসে আছি, আই এম ইন দিস রুম। আছে অর্থে এইখানে এরম মানে আমি আছি মানে আমি হই আই এম, কিন্তু আমি আছি, আই এম ইন দিস রুম, আমি এই ঘরে আছি। আমি ভালো আছি, আই এম ওয়েল। সে ভালো আছে, হি ইজ ওয়েল। তাহারা ভালো আছে, দে আর ওয়েল। তাহলে আছে অর্থে অ্যামিজারের ব্যবহারটা এরকম। আমি সুস্থ আছি, আই এম ওয়েল। আই এম ফিট। তুমি ভালো আছো, ইউ আর ফাইন। আমরা এরম বলি, কেমন আছো তুমি, হাউ আর ইউ। তাহলে এই নিয়ে বাচ্চাদের মধ্যে অনেক সময় কনফিউশন হয়। জিজ্ঞাসা করা হলো, কি বলো, আমার আছে, এটা বললাম, অনেকে ভুল করে বলে ফেলে আই অ্যাম। আবার আমি আছি ভুল করে বলে ফেললো আই হ্যাভ। তাহলে এই কনফিউশনটা যাতে না হয় সেই জন্যই আজকের আলোচনা। আবার আমি বলছি আমার আছে, তোমার আছে, যদুর আছে, মধুর আছে। এইভাবে যদি বলি, আমার শেষে র বোঝাতে আমার, তোমার, যদুর, মধুর, এইভাবে আমার আছে, আই হ্যাভ, আমাদের আছে, উই হ্যাভ, তোমার আছে, ইউ হ্যাভ, তোমাদের আছে, ইউ হ্যাভ, তাহার আছে, হি হ্যাজ, তাহাদের আছে, দে হ্যাভ। তাহলে আমার আছে, আমাদের আছে, তোমার আছে, তোমাদের আছে, তাহার আছে, তাহাদের আছে। যখন শেষে র বা কর্তার কোনো জিনিস আছে, তখন কর্তার কোনো জিনিস আছে। যেমন আমার এই পেনটা আছে, তাহলে আই হ্যাভ দিস পেন। তাহার একটি মোবাইল ফোন আছে, হি হ্যাজ এ মোবাইল ফোন। অর্থাৎ আমার আছে, তোমার আছে, যদুর আছে, মধুর আছে, হ্যাভ বা হ্যাজ আছে অর্থে। কর্তার কোনো জিনিস থাকা বোঝালে কি হবে? হ্যাজ বা হ্যাভ। কিন্তু কর্তা যখন নিজে উপস্থিত থাকে বা কোনো অবস্থায় থাকে তখন সেখানে কি হয়? অ্যামিজার। যেমন সে ভালো আছে, হি ইজ ওয়েল। সে ভালো নেই, হি ইজ নট ওয়েল। সে কি ভালো আছে? ইজটা আগে চলে আসবে, ইজি ওয়েল। সে কেমন আছে? হাউ ইজি। তুমি ভালো আছো, ইউ আর ওয়েল। তুমি কি ভালো আছো? আর ইউ ওয়েল। তুমি কেমন আছো? হাউ আর ইউ। আমরা এইভাবে বলি। তাহলে আমরা এখানে শিখছি। তাহলে আমরা যেটা বললাম কি, কর্তার আছে, কর্তার কোনো জিনিস আছে বোঝাতে, কর্তার আছে। রামের আছে, রাম হ্যাজ। রামের একটা নৌকা আছে, রাম হ্যাজ এ বোট। রাম হ্যাজ এ বোট, রামের একটা নৌকা আছে। এবার বললাম রামের একটা বাগান আছে, রামের একটা বাগান আছে। রাম হ্যাজ এ গার্ডেন। রামের একটা বাগান নেই, রাম হ্যাজ নট এ গার্ডেন। রামের কি একটা বাগান আছে? হ্যাজ রাম এ গার্ডেন। রামের কি একটা বাগান নেই? হ্যাজ নট রাম এ গার্ডেন। রামের কি আছে? হোয়াট হ্যাজ রাম। তাহলে এইভাবে আমরা যে মূল ব্যাপারটা বললাম কি, আমি হই, আই এম, এটা আমরা জানি। আমরা হই, উই আর। তুমি হও, ইউ আর। তোমরা হও, ইউ আর। সে হয়, হি ইজ। তাহারা হয়, দে আর। তাহলে তারা স্টুডেন্ট।
দে আর স্টুডেন্টস, তারা স্টুডেন্ট নয়, দে আর নট স্টুডেন্টস। কিন্তু আমাদের আলোচনা যেটা হচ্ছে কখন am is are মানে আছে হবে, আবার have has মানেও আছে হবে, কোনটা কোথায় ব্যবহার করব সেইটা। তাহলে সেটা বলতে গেলে আমি যেটা বলছি সেটাই মন দিয়ে শোনো। কর্তা যখন নিজে উপস্থিত থাকবে, আমি এটা ব্যাপারটা লিখে দিচ্ছি। থাকবে তখন আছে অর্থে am is are হবে, am is are হবে। যেমন রাম ভালো আছে, রাম ভালো আছে, রাম ইজ রাম ভালো আছে, রাম ইজ। অর্থাৎ কি বললাম, কর্তা যখন নিজে উপস্থিত থাকবে বা কোনো অবস্থায় থাকবে তখন আছে অর্থে am is are হবে। যেমন রাম ভালো আছে, রাম ইজ ওয়েল। আবার যদি বলি রাম এই ঘরে আছে, রাম ইজ ইন দিস রুম, রাম ইজ ইন দিস রুম। রাম ইজ ইন দিস রুম, রাম এই ঘরে আছে। অর্থাৎ কর্তা যখন নিজে উপস্থিত থাকছে বা কোনো অবস্থায় থাকছে তখন am is are হবে। যেমন রাম ভালো আছে, রাম ইজ ওয়েল, রাম এই ঘরে আছে, রাম ইজ ইন দিস রুম। আবার যদি বলতাম যখন কর্তার কোনো জিনিস থাকা বোঝাবে, যখন কর্তার কোনো জিনিস থাকা বোঝাবে, জিনিস থাকা বোঝাবে, কর্তা যখন কর্তার কোনো জিনিস থাকা বোঝাবে বা কর্তার শেষে র থাকবে, কর্তার শেষে র থাকবে তখন আছে অর্থে have বা has হবে, have বা has হবে। তাহলে কি বললাম, যখন কর্তার কোনো জিনিস থাকা বোঝাবে বা কর্তার শেষে র থাকবে তখন আছে অর্থে have বা has হবে। রামের একটি কলম আছে, রামের একটি কলম আছে, কলম আছে, তখন হবে রাম হ্যাজ এ পেন। তাহলে কি বললাম, যখন কর্তার কোনো জিনিস থাকা বোঝাবে বা কর্তার শেষে র থাকবে তখন আছে অর্থে হ্যাভ বা হ্যাজ হবে। রামের একটি কলম আছে, রাম হ্যাজ এ পেন। যদুর একটা কলম আছে, যদু হ্যাজ এ পেন। এইভাবে
আমার আছে, আমাদের আছে, তোমার আছে, তোমাদের আছে, তাহার আছে, তাহাদের আছে। এইভাবে আছে অর্থে আমরা কি করব, হ্যাভ বা হ্যাজ বসাবো। তাহলে আমি আছি, আই অ্যাম, কিন্তু আমার আছে, আই হ্যাভ। এটা বোঝা যাচ্ছে? এই ব্যাপারটা বুঝলেই আর কনফিউশন থাকবে না। তাহলে দুটো কথা নিয়ে, একটা হচ্ছে কর্তা যখন নিজে আছে তখন আছে অর্থে অ্যাম ইজ আর কর্তার যখন কোনো জিনিস আছে, রামের আছে, যদুর আছে, মধুর আছে, শেষে র কর্তার শেষে অথবা কর্তার কোনো জিনিস থাকা বোঝাচ্ছে, তখন সেটা কি হবে, হ্যাভ বা হ্যাজ হবে। তাহলে আজকে আলোচনা এই পর্যন্তই। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবে না, এবং যদি খারাপ লাগে বা যদি তোমাদের আরো কিছু এই বিষয়ে দরকার হয় মনে হয়, তাহলে অবশ্যই কমেন্ট করবে। থ্যাংক ইউ ফর দি ডে, বেস্ট অফ লাক। আশা করি তোমরা সবাই ভালো থাকবে, এই কামনা রেখেই আজকে শেষ করছি বিবেকানন্দ ব্রাইট ফিউচার একাডেমির তরফ থেকে আজকের যে সশ্রদ্ধ নিবেদন ছিল সেটা। থ্যাংক ইউ ফর দি ডে ওয়ান্স অ্যাগেন।